পাকিস্তান পাকিস্তান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী এবং সন্দ্বীপবাসী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি হাফেজ কারি তাওহিদুল ইসলাম, পরিচালক সাউদুল কোরআন ইনস্টিটিউট এবং আহ্বায়ক আন্তর্জাতিক কেরাত সম্মেলন সন্দ্বীপ। আমি আপনাদেরকে একটা বিষয়, ভুল বুঝাবুঝির একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বা ব্যাখ্যা করার জন্য আপনাদের মাঝে আসলাম। যে বিষয়টা ইতিমধ্যে সারা বাংলাদেশে আলোচনা শুরু হয়েছে আমাদের সন্দ্বীপ সহ, সেটা হচ্ছে গতকাল সন্দ্বীপে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হয় পঞ্চমবারের মতো আন্তর্জাতিক কেরাত সম্মেলনে গতকালকেই আমাদের এই আন্তর্জাতিক কেরাত সম্মেলন শেষ হয়েছে। শেষ হওয়ার পরে আমরা দেখতে পারি যে আন্তর্জাতিক কেরাত সম্মেলন নিয়ে একটা ছোট্ট বিতর্ক তৈরি হয়েছে একটা স্লোগানকে কেন্দ্র করে। আমি বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করছি যে বাংলাদেশ, মিশর, ইরান, ফিলিপাইন, পাকিস্তান এবং আমাদের দেশি কারিরা সহ আমাদের এই সাউথ সন্দ্বীপ হাই স্কুল মাঠে কালকে আমাদের প্রোগ্রাম হয়েছে। প্রতিবারের নেই, এক একবার এক এক দেশ থাকে। পাকিস্তানও আমাদের বিগত আরো যে 4বার আমরা কেরাত সম্মেলন অনুষ্ঠান আয়োজন করেছি, 4বারই মধ্যে খুব সম্ভবত তারা আরো 3 বছর আমাদের সাথে ছিল। তো বিষয়টা কালকে পাকিস্তানকে নিয়ে যে স্লোগানের বিষয়টা ইতিমধ্যে আলোচনায় চলে আসছে, সমালোচনায় চলে আসছে, সেটা গত কালকে যখন বিদেশি কারি সাহেবগণ স্টেজে উঠবে ঠিক ওই আগ মুহূর্তে আমাদের যিনি তখন তেলাওয়াত করতেছিলেন, আমাদের বাংলাদেশি একজন কারি সাহেব, তিনি বিদেশি মেহমানরা আসার পূর্বে আসতেছে স্টেজে, এই টাইমে প্রত্যেকটা দেশ নিয়ে স্লোগান দেয়, যেমন বাংলাদেশ বাংলাদেশ, মিশর মিশর, পাকিস্তান পাকিস্তান, ইরান ইরান, ফিলিপাইন ফিলিপাইন, এভাবে প্রত্যেকটা দেশের স্লোগান দেয়। তো যেটা সাধারণত সব ধরনের এই ধরনের প্রোগ্রামগুলিতে হয়ে থাকে, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক প্রোগ্রাম, কেরাত সম্মেলন হোক বা অন্য যে কোনো প্রোগ্রামে বিদেশিদেরকে অভ্যর্থনাটা এভাবে দেওয়া হয়। তো দুঃখের বিষয় হচ্ছে গতকালকে যে স্লোগানগুলি একসাথে দেওয়া হয়েছে, সেখান থেকে পাকিস্তান পাকিস্তান, বাংলাদেশ বাংলাদেশ, এই 23 সেকেন্ডের একটা ভিডিও কাট করে কোনো একজনে সেটাকে ভাইরাল করে দেয়। 20 মিনিটের ভিতরে সেটা মোটামুটি পুরো বাংলাদেশ জানাশোনা হয়ে যায়। আসলে বিষয়টা, আমরা এই স্লোগানটা মূলত আমি দেই নাই, আমি প্রোগ্রামের আয়োজক। বিগত 5 বছর বিগত সরকারের আমলে আমরা এই প্রোগ্রাম করছি। বিগত সরকারের আমলে এখানে আমাদের পাকিস্তান থেকে কারি সাহেবরা আসছে, ঠিক এভাবে স্লোগান দিয়ে সবাইকে উঠানো হয়েছে, হয়তো সেটা প্রচার হয়নি। আসলে আমরা স্লোগানটা তাদেরকে ওন করে বলে আমরা দিই না, স্লোগানটা মূলত ওই দেশ হিসেবে আসার কারণে, বা অনেক সময় তেলাওয়াত ভালো হইলে মানুষ একটু উৎসাহ দেওয়ার জন্য মাশাআল্লাহ, মারহাবা, জিন্দাবাদ, এই সমস্ত শব্দগুলো ব্যবহার করে। ঠিক এই কারণেই উৎসাহ থেকে এটা দেওয়া, কিন্তু এটার জন্য এটা এই কারণেই দেওয়া না যে আমরা পাকিস্তানকে আমাদের অন্তরে ধারণ করি, এই কারণেই এটা আমাদের দেওয়া না। এটা কখনো হইতে পারে না। আমরা পাকিস্তানকে যদি ভালোবাসি, কোরআনের জন্য ভালোবাসবো। পাকিস্তানকে যদি আমরা ভালোবাসি, আমাদের দ্বীনি কোনো কারণে ভালোবাসবো, ইসলামের কোনো কারণে ভালোবাসবো। 71-এর যে যুদ্ধ আমাদের সাথে তাদের, সেটার কারণে আমরা কখনো পাকিস্তানকে ভালোবাসবো না। এটার কারণে আমরা সবসময় ঘৃণা করি যুদ্ধের যে বিষয়টা। সুতরাং এই বিষয়টা নিয়ে যে একটা নোংরামি ইতিপূর্বে শুরু হয়ে গেছে, যে বিশেষ করে আমাকে কেন্দ্র করে, অর্থাৎ স্লোগানটা আমি দেই নাই, আমি আয়োজক হিসেবে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার একজন সদস্য এবং সন্দ্বীপ আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আহ্বায়ক হিসেবে আমি বলতে চাই, যদি আপনাদের পাকিস্তান 71 সালে যুদ্ধের ইস্যু মনে করে, যুদ্ধের আমাদের শত্রুতার যে ইস্যুটা, সেটাকে মনে করে যদি কেউ এই বিষয়টাকে নিয়ে কষ্ট পেয়ে থাকেন, আমরা আয়োজক হিসেবে
আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আসলেই আমরা পাকিস্তানকে আমাদের দিলে ধারণ করব এই নিয়ত করে এখানে স্লোগানটা দেওয়া হয়নি, হবেও না ইনশাআল্লাহ, কখনো হবে না। যেহেতু আমরা বাংলাদেশপন্থী, আমরা পাকিস্তানপন্থী না। সুতরাং যারা দেশ বিদেশ থেকে আমাদের আজকের এই বিবৃতিটা দেখছেন এবং শুনবেন, আপনাদেরকে আহ্বান করব এই বিষয়টা নিয়ে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু একটা বিশাল প্রোগ্রাম করতে গেলে অনেক সময় একটা ভুল ভ্রান্তি হয়ে যায়। এটার মানে এই না যে আমরা তাদেরকে সাপোর্ট করি না, আমরা তাদেরকে সাপোর্ট করি না। হয়তো কোরআন তিলাওয়াত খুবই সুন্দর এবং পৃথিবীব্যাপী তার একটা সুনাম থাকার কারণেই আমরা তাকে আমাদের প্রোগ্রামে ইনভাইট করছি। তো সেক্ষেত্রে আপনারা সবাই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং যেহেতু আমার একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান সাউথুল কোরআন ইনস্টিটিউট, অনেকে মনে করছেন এটা কোনো রাজনীতিকভাবে কোনো আমরা প্রোগ্রাম করি কিনা, আসলে না। এটা আমরা 2020 সাল থেকে করে আসছি, আজকে 2025 সাল, 5 বছর আমাদের প্রোগ্রামটা হয়েছে কালকে পর্যন্ত। আলহামদুলিল্লাহ, কখনো আমাদের প্রোগ্রামটা বিতর্কের সাথে শেষ হয় নাই, কালকেও শেষ হয় নাই। কালকেরটা আমাদের ভুল বুঝাবুঝি ছিল। এই ভুল বুঝাবুঝিও যদি কেউ কারো অন্তরে দুঃখ পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।